বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটতে না কাটতে ফের কিন্তু আমাদের বঙ্গোপসাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেল এবং এই ঘূর্ণাবর্তর এই মুহূর্তে যদি আমরা তার স্পিডটা একবার দেখি তাহলে তার স্পিড কিন্তু প্রায় রয়েছে 50 কিলোমিটার কাছাকাছি। এই মুহূর্তে তার গাস্টিং স্পিড 50 কিলোমিটার পৌঁছে গেলেও এই মুহূর্তে কিন্তু কোনো রকম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা একদমই নেই। তার কারণ কয়েকটা দিন আগেই কিন্তু ঘূর্ণিঝড় মন্থা চলে গেল এবং এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে গেলে তার ঘূর্ণিঝড়ের স্পিড হতে হয় সর্বনিম্ন প্রায় 60 কিলোমিটার কাছাকাছি। এই মুহূর্তে সেই গতিবেগটা কিন্তু অ্যাচিভ করতে পারছে না। কিন্তু এই ঘূর্ণাবর্তর কারণে বাংলাতে কিন্তু রয়েছে প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, কারণ এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে আমাদের কিন্তু বঙ্গের একাধিক জায়গাতে প্রবেশ করবে। তো আসুন দেখে নেব এই ঘূর্ণাবর্তর কারণে আমাদের বাংলাতে কবে থেকে শুরু হবে বৃষ্টি, তার সঙ্গে দেখে নেব আজ আমাদের বাংলার ওয়েদার কেমন থাকবে, আজ কোন কোন জায়গায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন জায়গায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তো অবশ্যই বিস্তারিত জানতে হলে স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে মেঘমালা অপশনে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার। শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গ নয়, আমাদের কিন্তু উত্তরবঙ্গ পরিষ্কার রয়েছে, কিন্তু বাংলাদেশের পূর্ব দিকটা এবং বাংলাদেশের কিন্তু দক্ষিণে কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার কারণ ঘূর্ণাবর্ত কিন্তু একটা তৈরি হচ্ছে। দেখুন এই মুহূর্তে যদি আমরা আপডেট দেখি তাহলে কিন্তু আস্তে আস্তে দেখুন এই মেঘ কিন্তু আমাদের বঙ্গে আস্তে আস্তে প্রবেশ করবে। এই মুহূর্তে এই মেঘ কিন্তু আস্তে আস্তে আমাদের বঙ্গে প্রবেশ করবে এবং আগামী কাল থেকে কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে অনেকটা কিন্তু মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরের দিকে এবং আগামী কাল থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে এবং এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গেও পুরোপুরি পরিষ্কারই বলা যায়। শিরু দিয়ে খুব সামান্য পরিমাণে রয়েছে মেঘলা আকাশ। আর এদিকে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশ ভালো পরিমাণে কিন্তু বজ্রগর্ভ মেঘ রয়েছে। তো আসুন দেখে নেব এই মুহূর্তে কোন কোন জায়গায় বৃষ্টিপাত চলছে বা আজটি কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিবজ্র মোডে আসলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। যে ঘূর্ণাবর্তটা তৈরি হচ্ছে এই ঘূর্ণাবর্তর কারণে আজ খুব একটা বৃষ্টিপাত নেই। আজ বৃষ্টিপাত রয়েছে, আজ কিন্তু একটু রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। আজ একটু রাত হলেই বাংলাদেশের খড়গাছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশে দেখুন চাকারিয়া এবং নিকুঞ্জগাছড়ি এখানে কিন্তু বেশ বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে এই ঘূর্ণাবর্তর কারণে। তাছাড়া খুব সামান্য পরিমাণে কিন্তু আজ বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার উদয়পুর, তার সঙ্গে এখানে আগরতলা, আমবাসা, শিলচুরি বাজার এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং খুব সামান্য পরিমাণে কুমিল্লার দিকে হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়া খুব একটা ভারী বৃষ্টিপাত আজ কিন্তু আমাদের বাংলাদেশে আর কোথাও নেই। আর এবং আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আপাতত পরিষ্কার থাকবে এবং দেখুন একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু তৈরি হচ্ছে। ঠিক এই মুহূর্তে আমাদের উত্তরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আর এই পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু আস্তে আস্তে অনেকটা নেপাল হয়ে আমাদের কিন্তু বঙ্গের দিকে প্রবেশ করতে পারে। বিশেষ করে আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা দেখে নেব বৃষ্টিপাত হবে কি হবে না। দেখুন আগামীকাল যদি আমরা দেখি, আগামীকাল কিন্তু সকালের দিকে আমাদের বঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আগামীকাল সকালবেলা দেখুন এই ঘূর্ণাবর্তটির কারণে আগামীকাল সকাল থেকে বাংলাদেশের কিন্তু একাধিক এলাকায় বৃষ্টিপাত রয়েছে। বাংলাদেশের হাতিয়ার দিকে বৃষ্টিপাত হবে, বাংলাদেশের খড়গাছড়ি, ফটিকছড়ি উপজেলা, তার সঙ্গে রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, আলেংখাং, পাইদু, তার সঙ্গে সাতকানিয়া, এখানে মুল্লাই এইসব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি আগামীকাল এই যে বাংলাদেশের লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, চৌমুহনী, তার সঙ্গে এদিকে দেখুন লাকসাম, কুমিল্লা এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। তার সঙ্গে আগামীকাল কিন্তু ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে বেশ ভালো। আগামীকাল ত্রিপুরার অমরপুর, এখানে নতুন বাজার, তার সঙ্গে জলাইবাড়ি এইসব জায়গাতে বেশ বজ্রপাত সহ কিন্তু একটু ভারী বৃষ্টিপাত রয়েছে। তার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু ত্রিপুরায় সর্বত্রই। এছাড়া আগামীকাল আসাম পরিষ্কার থাকবে, আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু আগামীকাল পরিষ্কার থাকবে এবং আগামীকাল কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাতটা হবে। সকাল থেকে শুরু করে সারাদিন বৃষ্টিপাত হবে এবং আগামীকাল কিন্তু সকাল 10টা থেকে 11টার মধ্যে এই ঘূর্ণাবর্তটি কিন্তু আমাদের এই বাংলাদেশের উপকূল লাগোয়া নিকুঞ্জছড়ি ঠিক এইখানে কিন্তু প্রবেশ করবে। প্রবেশ করার পর এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। প্রায় যদি আপনাদের বৃষ্টিপাত দেখায় দেখুন এখানে প্রায় 60-70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। এবার কিন্তু এই ঘূর্ণাবর্তটি যেটা নিম্নচাপে পরিণত হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে এটা মায়ানমারের দিকে চলে যাবে, অর্থাৎ উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু চলে যাবে এবং আগামীকালও কিন্তু সারাটা দিনই বৃষ্টিপাত হবে। এরপর আগামী বৃহস্পতিবার যদি আমরা দেখি, আগামী বৃহস্পতিবার কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত রয়েছে, খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, আসামের গোয়ালপাড়া, তুরা এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আগামী বৃহস্পতিবার বিশেষ করে এই মুহূর্তে না আগামী 2 থেকে 3টে দিন আমাদের বাংলাদেশের উত্তর পূর্ব দিকে কিন্তু বৃষ্টিপাত হবে। আমাদের পশ্চিমবঙ্গ আপাতত
পরিষ্কার, এই মুহূর্তে খুব পরিষ্কার আবহাওয়া থাকবে। আসামের দিকে ছিটেফোঁটা পরিমাণে বৃষ্টিপাত রয়েছে। তো আসলে একটু দেখে নিই এর মধ্যে আর কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের বঙ্গোপসাগরে তৈরি হবে কিনা। আমরা চলে আসব আগামী 8 তারিখ। আগামী 8 তারিখে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না। এরপর আগামী 9 তারিখ, 10 তারিখ, এদিকে 11 তারিখ, 12 তারিখ, 13, 14, 15, 16, 17, 18 তারিখ পর্যন্ত আমরা লাস্ট আপডেট দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু আর সেরকম কোনো ঘূর্ণাবর্ত সিস্টেম আমাদের কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তো আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদার পরিষ্কারই থাকবে এবং এরই মধ্যে কিন্তু তাপমাত্রা হু হু করে কমবে। আমরা যদি আগামীকালের তাপমাত্রা দেখি তাহলে আপনাদের দেখিয়ে দেব। আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি, এদিকে নিউটাউন থাকবে সেম 29, বজবজ থাকবে 29, আমতা 29 থাকবে, এদিকে পুরুলিয়া বাঁকুড়াতে 28-29 মধ্যে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে। তার সঙ্গে নদিয়া জেলার দিকে থাকতে পারে 29, এদিকে মালদা থাকবে সেম 29-এর মধ্যে, এদিকে শিলিগুড়ি কোচবিহার থাকবে 30। আর এদিকে বাংলাদেশে আগামীকাল কিন্তু 30-31-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং তাপমাত্রা কিন্তু হু হু করে এবার থেকে কমতে থাকবে। কারণ দেখতেই পাচ্ছেন উত্তরে বাতাস কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করছে। বরফের শীতল বাতাস উত্তর থেকে কনকনে হয়ে আমাদের এই বাংলাতে প্রবেশ করছে, যার কারণে কিন্তু বঙ্গেতে আমরা গতকাল থেকে একটা শীত ভাব কিন্তু পাচ্ছি। তো এবার যতদিন যাবে তত কিন্তু আস্তে আস্তে তাপমাত্রাটা আরো কমতে থাকবে। তো এই মুহূর্তে এই ছিল আবার আপডেটটি দেখার জন্য ধন্যবাদ।